একদা এক লোক তার নিজের স্ত্রীর উপর খুব বিরক্ত ছিল। নিজের স্ত্রীকে এখন সে আর আগের মতো ভালোবাসে না। নিজের স্ত্রীকে এখন আর তার আগের মতো ভালো লাগে না। বিয়ের আগে এবং বিয়ের প্রথম প্রথম স্ত্রীকে যতটা ভালো লাগতো, এখন ঠিক ততটাই স্ত্রীকে খারাপ লাগে। স্ত্রীর প্রতি তার একটা অনীহা কাজ করে। স্ত্রীর সাথে কথা বলতে ভালো লাগে না। তার সাথে দুদণ্ড দাঁড়িয়ে কোনো সময় কোনো কথা বলবে, সেটার সময় সে স্বামী খুঁজে বের করে না, কারণ সে কথা বলতেই চায় না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। যখন স্ত্রী এই বিষয়টা সহ্যই করতে না পারে, ঠিক তখন তার স্বামীর কাছে প্রশ্ন করে, কেন তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না? কেন তুমি আমাকে আগের মতো সময় দাও না? কেন আমাকে ঘুরতে নিয়ে যাও না? কেন আমার সাথে কথা বলো না? কেন আমার আবদারগুলো পূরণ করো না? সর্বোপরি তুমি আমার হাতে হাতটা রেখে আগে যেভাবে কথা বলতে, সেরকম কথা বলো না, কাছে আসো না। বিষয়টা কি, আমাকে একটু খুলে বলবে? তখন তার স্বামী তাকে বলল, এখন আর আমার তোমাকে ভালো লাগে না, তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। তুমি এখন আগের থেকে দেখতে খারাপ হয়ে গিয়েছো। আগে দেখতে যতটা সুন্দরী ছিলে, এখন তোমার চেহারাটা বদলে গেছে। তোমাকে আর আগের মতো আমার পছন্দ হয় না। স্ত্রী তার স্বামীর কথা শুনে খুব কষ্ট পেল, কিন্তু কিছুই বলল না। কিছু করার নেই, কি করবে? তার হাজবেন্ডের তাকে আর এখন পছন্দ নয়, কিছু করার নেই। তাই সে সব কিছু মেনে নিয়েছিল। সব কিছু মেনে চুপচাপ সংসার করে যাচ্ছিল। তার সংসারে কিন্তু একটা ছোট বাচ্চাও আছে। তার স্বামীর সেই বাচ্চাটার দিকেও খেয়াল নেই। তার এখন শুধুমাত্র চিন্তা সুন্দরী মেয়ে, অফিসের কলিগদের সাথে মেলামেশা। সে এখন বাসার থেকে অফিসে বেশি টাইম থাকে, বাসার খাবার খায় না, এমনকি স্ত্রী ফোন দিলে ফোন পর্যন্ত ধরে না। স্ত্রী খুব কষ্টের ভিতরে দিন যাপন করছিল, কিন্তু কিছুই বলছিল না, কারণ সে এটা জানে, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর বাড়িই হয় তার শেষ ঠিকানা। লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে আর সাদা শাড়ি পরেই স্বামীর বাড়ি থেকে বের হয়ে যায়। এটা ভবিতব্য হিসেবেই মেনে নিয়েছিল। কিন্তু মাঝে মাঝে সে স্বামীর কাছে যেত, তাকে বোঝাতো, দেখো তুমি যেটা করছো সেটা ঠিক নয়। আমরা মুসলিম, ইসলামী শরীয়ত মোতাবেক একজন স্ত্রীকে প্রপার রেসপেক্ট করা উচিত, কিন্তু তুমি আমার সেই দায়িত্বগুলো পালন করছো না, আমাকে রেসপেক্ট করছো না। কিন্তু স্বামী তার কোনো কথাই শুনতে চায় না। স্ত্রীকে তার পছন্দ না মানে পছন্দ না, স্ত্রীর সাথে কথা বলা যাবে না মানে স্ত্রীর সাথে কথা বলা যাবে না। সে মেনেই নিয়েছে যে তার এই স্ত্রীর সাথে আর থাকা সম্ভব নয়। আর তাই সে তার অফিসের একটা মেয়ের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়ে। কিন্তু যখন স্বামী বাসার বাইরে থাকতো, যখন অন্য নারীতে আসক্ত থাকতো, তখন কিন্তু তার স্ত্রীর কথা মাঝে মাঝে মনে পড়তো। মাঝে মাঝে সে অনুভব করতে পারতো এদের থেকে তার স্ত্রী ভালো, কিন্তু তারপরেও কেন জানি স্ত্রীকে তার পছন্দ নয়। বাসায় আসলে আর ভালো লাগে না, স্ত্রীর সাথে রাগ মেজাজ খিটিমিটি। তখন একদিন হঠাৎ করে স্ত্রীকে এসে সে বাসায় এসে বলল, দেখো তোমার আমাকে পছন্দ না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, আর আমি অন্য একটা মেয়েকে বিয়ে করতে চাই। এখন তুমি কি বলো? তখন স্ত্রী বলল, ঠিক আছে, আমিও তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি, কিন্তু 3 মাস সময় চাই। আমাকে 3 মাস সময় দিতে হবে, আর আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে সেটা। তখন স্বামী বলল, ঠিক আছে। তখন স্ত্রী স্বামীকে একটা সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করালো। স্ত্রী রুমের ভিতরে গেল না, ডক্টরের সাথে তার হাজবেন্ডেরই শুধুমাত্র আলাপ হলো। স্বামী সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলছিল তখন সে বলতে লাগলো তার রোগের কথা। আসলে তার রোগটা কি? তার রোগটা হলো এটাই যে তার স্ত্রীকে তার আর এখন আর পছন্দ নয়, স্ত্রীকে ভালো লাগে না, স্ত্রীর সাথে থাকতে চায় না। তখন ডক্টর তাকে বললেন, ঠিক আছে, এটা খুব জটিল কোনো রোগ নয়, তোমার রোগের ঔষধ আমার কাছে আছে, তোমাকে আমি যেটা বলবো তুমি কিন্তু আমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করবে। ডক্টরের কথা কিন্তু রোগীকে শুনতে হয়, যদি তুমি না শোনো তাহলে কিন্তু তুমি সুস্থ হবে না। তখন রোগী কথা দিয়েছিল, যেহেতু স্বামী কথা দিয়েছে সে অবশ্যই শুনবে,
তাই সে ডক্টরের সমস্ত কথা মেনে নিল। তখন ডক্টর বলল, আগামী 1 মাস তুমি তোমার স্ত্রীর সাথে খুব সুন্দর করে কথা বলবে। তুমি বিয়ের প্রথম তার সাথে যেভাবে মেলামেশা করতে ঠিক সেইভাবে মেলামেশা করবে, তার সঙ্গে কথা বলবে হাসি খুশিভাবে, নিজের বাচ্চা নিয়ে ঘুরতে যাবে, স্ত্রীর সাথে রোমান্টিক কথা বলবে, তাকে নিয়ে ঘুরতে যাবে, তাকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, আইসক্রিম খাবে, বাদাম খাবে, এমনকি তোমাদের পুরনো সমস্ত স্মৃতিগুলোর গল্প করবে। তুমি আগামী 1 মাস কোনো অন্য নারীদের দিকে তাকাতে পারবে না। তোমার বিশেষ ট্রিটমেন্ট হবে এটাই, তুমি আগামী 1 মাস কোনো অন্য নারীদের দিকে তাকাতে পারবে না। শুধুমাত্র তোমার জীবনে একটাই নারী থাকবে, সেটা তোমার স্ত্রী। তুমি এই ট্রিকটা ফলো করো, এরপর তোমার মুক্তি। তোমার স্ত্রী তোমাকে অবশ্যই ডিভোর্স দিতে বাধ্য হবে, আর তুমি তার থেকে মুক্তি পেয়ে যাবে। ডক্টরের কথা মতো তার স্বামী মেনে নিল সব কিছু। 1 মাস যাবৎ সে তার স্ত্রীর সাথে খুব সুন্দর আর হাসি খুশিভাবে কথা বলার চেষ্টা করলো। প্রথম দিকে তার খুব কষ্ট হচ্ছিল, আসলে যার সাথে এতদিন যাবৎ দুর্ব্যবহার করেছে, যার সাথে কথা বলতে দ্বিধাবোধ হয়েছে, এখন তার সাথে এইভাবে কথা বলতে একটু খারাপও লাগছে, কিন্তু যেহেতু ডক্টরের আদেশ তাই তাকে সেটা মানতেই হবে। তাই স্বামী তার স্ত্রীর সঙ্গে খুব ভালোভাবে কথা বলল, খুব সুন্দরভাবে, এবং তার ছেলেকে খুব আদর করলো, তাদের নিয়ে ঘুরতে গেল, খুব সুন্দর দিন কাটছিল। যখন সে বাইরে কোনো মেয়েকে দেখতে পেল, সাথে সাথে চোখটা নামিয়ে নিল, কারণ তার বিশেষ বারণ ছিল কোনো মেয়েদের দিকে তাকানো যাবে না। যে মেয়েটার সাথে সে প্রেম করত, সে মেয়েটা যখন ফোন দিল, সে ফোনটা যখনই রিসিভ করতে যাবে তখনই তার মনে পড়লো যে না, এই কলটা রিসিভ করা যাবে না, কারণ কোনো অপরিচিত মেয়েদের সাথে আমার কথা বলা বারণ। তখন সে ফোনটা কেটে দিল। এভাবে বেশ কিছুদিন চলে গেল। স্বামীর ভিতরে কিছুটা পরিবর্তন আসতে লাগলো। সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো। আস্তে আস্তে তার মনে হচ্ছিল তার সংসারটা, তার স্ত্রী এবং তার বাচ্চা যেন তার জীবন হয়ে গেছে। এভাবে 1 মাস যখন কেটে গেল, তার স্ত্রী তাকে তখন বলল, এখন আমি তোমাকে ডিভোর্স দেবার জন্য প্রস্তুত আছি। তখন তার স্বামী তাকে বুকে জড়িয়ে ধরলো আর বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, কারণ 1 মাস আমি তোমার সাথে যেভাবে থেকেছি, আমি বুঝে গিয়েছি যে তুমিই আমার সত্যিকারের লাইফ পার্টনার। তুমি আমার জন্য এতটা কেয়ার করো, এটা আমি আর কোথাও পাবো না। তুমি আমাকে এতটা ভালোবাসো, এই ভালোবাসার প্রতিদান আমি এতদিন বুঝতে পারিনি, তোমাকে দিতে পারিনি। এখন আমি এটা রিয়েলাইজ করেছি, আমি বুঝতে পেরেছি আসলে বাইরে যাদের সাথে মিশি এরা সত্যিকারের ভালোবাসা নয়, এরা হলো প্রেম, মোহ, যারা স্বার্থের জন্য ঘোরে, তারা কখনো লাইফ পার্টনার হতে আসে না। তুমি আমার লাইফের সেই লাইফ পার্টনার যে কখনো আমাকে ছেড়ে যাবে না কোনো পরিস্থিতিতে। তাই আমার তোমাকেই চাই, তোমাকেই লাগবে, আর সারা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। তখন সুন্দর একটা ফ্যামিলি একসাথে মিলে গেল, পরিপূর্ণতা পেল একটা সুন্দর জীবনের। কোনো ডিসিশন হুটহাট করে নেওয়া উচিত নয়। অনেক খারাপ ক্রাইসিস লাইফে আসে, তবে এটা ভাববেন না যে সব কিছুই শেষ থেকেও শুরু হয়। কখনো ডিসিশনগুলো হুটহাট করে নিয়ে এমন কোনো পর্যায়ে নিজেকে নামিয়ে নেবেন না যেখান থেকে আপনি আর উঠে আসতে পারবেন না।